নমস্কার, আপনারা দেখছেন নাও। আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরটা নিয়ে কথা বলবো স্যার, সায়ন লাহিড়ীকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের কাছে কার্যত আবার কিন্তু থাপ্পড় খেলো যে সুপ্রিম কোর্ট বললো যে সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত। কি বলবেন? এই মমতা ব্যানার্জি না, যদি বাপের টাকা হতো, মমতা ব্যানার্জির যদি স্বামীর টাকা, ও তো বিয়েই হয়নি, তার স্বামী করতে গেল, তা যদি এই যে আন্দোলন করেছে বলে তাকে বেআইনিভাবে পুলিশ দিয়ে তুলে নিয়ে গেল আর আমার হাইকোর্ট তাকে জামিন দিল, সেই জামিনটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, কার বাপের টাকায় গেল? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায়? হ্যাঁ, আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে, লজ্জা করে না? সুপ্রিম কোর্ট দিয়েছে থাপ্পড় কষিয়ে, এক থাপ্পড় দিয়েছে। আজকে এইরকম বেহা নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী বাংলার মানুষ কোনোদিন দেখেনি। যে একটা হবু ডাক্তার মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, উনি তো বলেছিলেন বাংলার মেয়েকে ভোট দাও, তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে খুন, বাংলার মেয়ে ধর্ষিতা। লজ্জা করে না? বেহা নির্লজ্জ। তার জন্য আন্দোলন করেছে বলে সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করলো। সে আহ্বক বলে বাপের বিক্রি হলে, নির্লজ্জ না হলে, বেহুদা না হলে এরকম কাজ কেউ করে না। এবং সেখানে লাভলি মৈত্র বলছে যে 2011 সালে বদল হয়েছিল, বদলা হয়নি, তাই জন্যই এখনো অবধি সায়ন সুজনরা সব ঘুরে বেড়াতে পারছে। যদি বদলা হতো তাহলে এইভাবে ঘুরে বেড়াতে পারতো না। আমরা শান্ত আছি, ভাববেন না আমরা দুর্বল, লাভলি মৈত্র বলছে। আরে কোয়ে লাভলি মৈত্র যে কীর্তন গানে হরে রাম হরে কৃষ্ণ বলে খায়, মুখে হরে রাম হরে কৃষ্ণ আর ভেতরে অন্য কথা, আবার জয় শ্রীরাম বলতে আবার বুক কাঁপে। হ্যাঁ, কীর্তন একজন গায়িকা মমতা ব্যানার্জির দৌলতে এমএলএ হয়ে গেছে, সে এখন বড় বড় কথা। হ্যাঁ, যে হরে রাম হরে কৃষ্ণ বলে, অর্থাৎ সে সত্যি কথা মানুষের সামনে বলবে। সত্যের পূজারী যারা হয় তারাই তো কীর্তনীয় হয়, তা এ তো দেখছে অসত্যের পূজারী। আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে বদলা নাই, বদল চাই, কিন্তু ক্ষমতায় আসার পরে উনি তো একের পর এক বদলা নিয়ে যাচ্ছে। যদি বদলা না নিত তাহলে নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকীকে 52 দিন জেল খাটতে হতো না। যদি বদলা না হতো তাহলে আনিস খানকে ছাত্রকে খুন হতে হতো না। যদি বদলা না হতো তাহলে বিরোধী পক্ষের পঞ্চায়েত ভোটের নেতাদেরকে হাইকোর্টে আসতে হতো না। যদি বদলা না হতো তাহলে ঢোলার আবু সিদ্দিকীকে হত্যা হতো না। তাই বদলা নেয়নি কোনখানে। আজকে বাংলার মানুষ এই হবু ডাক্তারের জন্য যখন রাস্তায় নেমে পড়েছে, এখন আবার নতুন করে বদলা কি নেবে? এখন তো তোমার চলে যাবার পালা, টাটা বাই বাই। হাসিনা বুবু, ওই মমতার খালা হাসিনা বুবু ছাত্রদের আন্দোলনের চেটে বাঁচাও মোদি, বাঁচাও সাধুবাবু বলে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছে। এই দিদির তো এখন নবান্ন ছেড়ে পালিয়ে যাবার সময় হয়ে গেছে। তা এখন পালিয়ে যাবার সময় কি বদলা নেবে? জনগণ বদলা নেবে। এবং সেখানে কাঞ্চন মল্লিক বলছেন যে যারা এই যে সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সরকারি পুরস্কার দিলে তো আপনারা নিতে চলে আসেন। এই ডক্টরদের উদ্দেশ্যে বলছেন আপনারা পুজোর আগে তো বোনাস নেবেন, মাইনে নেবেন, তাহলে আপনারা আবার এর বিরুদ্ধে আন্দোলন কেন করছেন? আরে সরকারি কর্মচারীরা, যারা সরকারের কর্মচারী, তারা রীতিমতো পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়েছে, কারো দয়ায় চাকরি পায়নি। ওই কাঞ্চন মল্লিক যেমন মমতা ব্যানার্জির পা চেটে জিভ মোটা করে তৃণমূলের টিকিট পেয়েছে, ও তো কারো সরকারি কর্মচারীর তো নিজের যোগ্যতাতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। কাঞ্চন মল্লিকের মতো
পা চেটে চেটে টিকিট পায়নি। আর কাঞ্চন মল্লিক যে বলছে যে সরকারি কর্মচারীরা যে বোনাস নেবে, আরে বোনাস নেবে তার হকের টাকা নেবে, সরকারি কর্মচারীরা তার হকের বোনাস নেবে, সরকারি কর্মচারীরা দিয়ে নেবে তার হকের টাকা নেবে। তোর বাপের কি? হ্যাঁ, তুই তো লে মেরে লে, কার বাপের টাকা পাস? সেটা তো আমার টাকা, জনগণের টাকা। সরকারি কর্মচারীরা তারা পা থেকে মাথা পর্যন্ত ঘাম ঝরিয়ে তারপরে তারা হকের টাকা নেয়। তুই কি করিস? হ্যাঁ, তোকে তো উত্তরপাড়ায় দেখতে পাওয়া যায় না। না বিয়ে কানায়ের মা, দুদিন পরে যখন এমএলএ থাকবে না, কার বাপের টাকায় পেনশন নিবি? চোরের মায়ের ঘরে ঘরে। ওর তো আর সিনেমা চলে না, ওই রোগা পাটকা প্যাংলাকে কে সিনেমার অভিনয় করতে দেবে? আর অভিনয় টভিনয় চলে না, তাই মমতা ব্যানার্জির পা চেটে চেটে এমএলএ হয়েছে, দিয়ে কি ছিনু আর কি হনু দেখাচ্ছ, পিটিয়ে ছাল খুলে দেবে জনগণ।